সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে তরমুজ দিয়ে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি সকলের ভালো লাগবে। প্রচুর গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, আর ঠান্ডা শরবত, পুডিং এই জাতীয় খাবার বেশি করে খেতে হবে। আজকে তরমুজ দিয়ে করব তরমুজের পুডিং। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে তরমুজগুলো আমি সুন্দর করে টুকরা করে নিব, আর তরমুজের সমস্ত বীজগুলো ফেলে দিব। এখানে বড় এক বাটি তরমুজ আমি টুকরা করে নিয়েছি, আর বিচিগুলো আমি ফেলে দিয়েছি। এখন এই তরমুজগুলো আমি ব্লেন্ড করে নিব, আর তরমুজের জুসটা আমি ব্যবহার করব। তরমুজগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর এখন আমি এই রসটা ভালো করে ছেঁকে নিব। তরমুজের রসটা আমি এভাবে ছেঁকে নিয়েছি। অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে। তরমুজের রসটা আমি কতটুকু পরিমাণ হলো আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আপনাদের দেখাচ্ছি। এখানে 1 কাপ নিয়েছি। প্রথমে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম, আরও 1 কাপ দিয়ে দিলাম। মোট 2 কাপ পরিমাণ তরমুজের জুস। শুধু তরমুজের জুসটাই কিন্তু ব্যবহার করতে হবে, কোনো রকম কিন্তু পানি ব্যবহার করা যাবে না। এখানে আমি 2 কাপ পরিমাণ জুস ব্যবহার করছি, সেজন্য আমি এখানে 2 চামচ আগার আগার পাউডার ব্যবহার করব। আর 1 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে আমি আগার আগার পাউডার আর জুসটা ভালো করে মিশিয়ে নিব। এই সময় কিন্তু চুলার আঁচ কিন্তু আমি এখনও দেইনি, চুলাটা কিন্তু বন্ধ আছে। চুলা বন্ধ থাকা অবস্থায় কিন্তু আগার আগার পাউডার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। এই সময় চুলার আঁচটি কিন্তু মাঝারি পর্যায়ে থাকবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি। তরমুজের মিষ্টি অনুযায়ী চিনি ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব, আর অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু আগার আগার পাউডার ব্যবহার করেছি, নিচে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে, এজন্য অনবরত নাড়তে থাকতে হবে। সুন্দর একটি কালারের জন্য এখানে আমি 2-3 ফোঁটা রেড ফুড কালার ব্যবহার করছি। যদি আপনাদের ভালো না লাগে তাহলে ব্যবহার না করলেও চলবে। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে রান্না করতে হবে। যখন টকবক করে এরকম ফুটবে তখন কিন্তু চুলা অফ করে দিতে হবে। পর্যায়ে আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে যে পাত্রে সেট করব সেই পাত্রে গরম গরম আমি ঢেলে দিব। এখন আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে গরম গরম ঢেলে দিচ্ছি। এখন এই জেলিটা সেট হতে সময় দেব কমপক্ষে 1 ঘন্টা। ফিরে আসবো 1 ঘন্টা পর। তত সময় কিন্তু ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আমি এগুলো কেটে নিব। একটি ছুরির সাহায্যে কেটে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। এখন এগুলো আমি উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। তরমুজের জেলিগুলো আমি এইভাবে টুকরা করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এগুলো একপাশে রেখে দিব। চুলে একটি প্যান দিয়েছি, তার মধ্যে এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ আমি জ্বালানো দুধ দিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগার আগার পাউডার 2 চামচ। 2 কাপ দুধের জন্য 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। এখন আর 1 চামচ দিয়ে দেব। দুধটা এই সময় কিন্তু ঠান্ডা আছে। ঠান্ডা দুধের মধ্যে দিয়ে ভালো করে আগার আগার পাউডার মিশিয়ে নেব। আগার আগার পাউডার দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে মিশিয়ে তারপরে চুলার আঁচটি ধরিয়ে দিতে হবে। এই সময় কিন্তু চুলা বন্ধ আছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলা আমি ধরিয়ে দিব। চুলার আঁচটি এই সময় মিডিয়াম থাকবে। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন এর মধ্যে আমি মিশিয়ে নিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আজকের এই পুডিংটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ, কিন্তু খেতে অনেক মজা। গরমের দিনে মন প্রাণ জুড়াবে দারুণ স্বাদের এই পুডিং। 3 থেকে 4 মিনিট আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিব। দুধটা যখন এরকম টকবক করে ফুটবে তখন চুলা কিন্তু বন্ধ করে দিতে হবে। দেখুন ঘনত্বটা দেখলেই বুঝতে পারছেন, দুধে কিন্তু ঘনত্ব চলে আসছে। এখন কিন্তু আমি চুলা অফ করে দেব। খুব বেশি ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভালো লাগবে না। দেখুন দুধের ঘনত্বটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কখন নামাতে হবে।
এখন আমি চুলা বন্ধ করে দিব। আর এই গরম দুধটাই কিন্তু যে পাত্রে সেট করব সাথে সাথেই কিন্তু সেট করতে হবে, ঠান্ডা করলে কিন্তু হবে না। গরম থাকা অবস্থায় যে পাত্রে আমি সেট করব সেই পাত্রেই ঢেলে দিতে হবে। এখন আমি এরকম একটি পাত্র নিয়েছি, এই পাত্রে আমি গরম সে দুধটা দিয়ে দিব। সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দিলাম। এখন আমি তরমুজের জেলিটা তৈরি করে রেখেছিলাম, এখন এই জেলিটা আমি এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দেব। গরম থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। ঠান্ডা হলে দিলে কিন্তু হবে না, গরম গরম থাকা অবস্থায় কিন্তু জেলিটা দিয়ে দিতে হবে। দিয়ে আলতোভাবে একটু নেড়েচেড়ে দিব। এরকম অবস্থায় বাইরে আমি 30 মিনিট রাখবো। তারপরে হালকা একটু ঠান্ডা হলে আমি নর্মালে ফ্রিজে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টা। ফিরে আসবো 2 ঘন্টা পর। 2 ঘন্টার জন্য আমি পুডিংটা নর্মালে রেখেছিলাম, ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম, আর সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন পুডিংটা আমি বাটির থেকে বের করে নেব। একটি ছুরির সাহায্যে আমি চারিদিকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন উপর থেকে একটা প্লেট দিব, দিয়ে এভাবে মোল্ড করে নিব। দেখুন পুডিংটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখলেই কিন্তু মনটা ভরে যায়, এত সুন্দর হয়েছে। গরমের সময় যখন কোনো কিছু খেতে কিন্তু ভালো লাগবে না, তখন কিন্তু আপনার প্রিয়জনদের এরকম একটি পুডিং তৈরি করে দিতে পারেন। তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু ভীষণ মজার। বিকালে গল্প আড্ডায় কিংবা যে কোনো সময়ে এরকমই একটি পুডিং যদি তাদেরকে তৈরি করে দেন, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তাই তৈরি করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো।